আপনার টাকা ইনকাম করতে হলে যে রিকোয়ারমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। ঠিক আছে, টাইম, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই দুইটা জিনিস 1 2 3 এই দুইটা জিনিস আপনাদেরকে মোস্ট বি লাগবে। এখন এই দুইটা জিনিস কিভাবে পাবেন? এই দুইটা জিনিস অটোমেটিক্যালি চলে আসবে। এখন এইখানে আপনাদের যে পরীক্ষা হবে, দুইটা জিনিসের পরীক্ষা হবে। এক হচ্ছে আপনাদের ধৈর্যের পরীক্ষা, আর দুই হচ্ছে আপনাদের সময়ের পরীক্ষা। যে বেশি ধৈর্য ধরে থাকতে পারবেন সে এখানে প্রফিট পাবেন, আর যে ধৈর্য ধরে থাকতে পারবেন না সে মনে করেন যে আমার সাদিকের মতো হবেন। সাদিক আছে তো নাকি? আমার সাদিকের মতন হবেন। সাদিকের 2 বছর লাগে, তার মনিটাইজেশন পায় না। আর আমার মনে করেন যে কয় বছর হয়েছে? হ্যাঁ, 9 মাস হয়েছে। আমি 9 মাস হচ্ছে জায়গায়, আমি আসি চ্যানেল করে দিয়েছি। আচ্ছা, আর আমার মনে করেন যে 2 মাস লাগে, 2 মাসও লাগে না। আমি মনিটাইজেশন নিয়েছি, আমার এখন 2টা মনিটাইজেশন চ্যানেল আছে অলরেডি, 2 মাস করে লাগছে। আচ্ছা, এর মধ্যে আমার 2 মাসে হওয়ার একটু কিছু কারণ আছে। সেটা মনে করেন আমার অডিয়েন্স আছে, আমি ভিডিও শেয়ার দিয়ে দিলি অনেকে দেখে, দেখবে না দেখে একটু কমেন্ট করে, অনেকে সেই ভিডিও আবার শেয়ার করে, যেহেতু অডিয়েন্স আছে এই জন্য আমার হাতে সময় কম লাগছে। আচ্ছা, আপনাদের মনে করেন যে সময় লাগবে হচ্ছে 3 মাস সর্বোচ্চ, তার বেশি লাগবে না। আমি যে রুলসগুলো আপনাদের দিয়ে দেবো, এখন যদি মনে করেন যে এই রুলসের আপনারা বাইরে যান, তাহলে আমি কিছু ইনস্ট্রাকশন দেবো, সেই ইনস্ট্রাকশনের বাইরে আপনার টাইম আস্তে আস্তে বাড়বে। যেমনটা আমি ফার্স্ট ব্যাচে ওই বলছিলাম যে আপনাদের এখানে মোট কত ঘন্টা কাজ করতে হবে, সেটা যদি ঘন্টা যদি আপনি কম দেন, দিনও বাড়বে। ঠিক সেম ওয়েতে ইউটিউবের ক্ষেত্রেও তাই। তো আপনার যদি যারা আছেন একেবারে মানে হতাশ, জীবনে ইনকাম করতে পারতেছেন না বা পারবেন না, এরকম দুর্বলতা আছেন, মনের ভিতরে অনেক কিছু আছে যে আমি কিচ্ছু করতে পারবো না, তাদের জন্য হচ্ছে ইউটিউব বেস্ট প্ল্যাটফর্ম। আমি সবাইকে, যারা আমার কাছে আসে, আমি সবাইকে ফার্স্টে সাজেশন করি ইউটিউব করার জন্য। আচ্ছা, ইউটিউব যদি আপনারা ফার্স্ট স্টেপে করেন, তাহলে আপনাদের যে বেনিফিটগুলো হয় সেগুলো হচ্ছে আপনারা ইউটিউব থেকে অনেক কিছু শিখতে পারেন। কারণ আপনারা বেশিরভাগ এটা আপনাদের ঘরের ভিতরে থাকেন। আপনারা যখন ইউটিউবে যান, তখন আপনাদের ভিতরে ফানি ভিডিও আসে, এই ভিডিও আসে, সে ভিডিও আসে, এইসব দেখতে দেখতে আপনার দিন পার হয়ে যায়। এই ঘরের ভিতরে আপনারা থাকেন, যার কারণে আপনারা কিছু শিখতে পারেন না। আর যখন আপনারা ইউটিউবের সাথে ইনভলভ থাকবেন, তখন বলতে আপনার প্রতিদিন ইউটিউবের ভিডিও বানানোর জন্য কন্টেন্ট খুঁজতে হবে, মানে ভিডিও খুঁজতে হবে যে কোন ধরনের ভিডিও আপনি বানাবেন, যা থেকে আপনার অনেক অভিজ্ঞতা অর্জন হবে। আর এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি পরবর্তীতে অন্য অন্য সেক্টরেও আপনি কাজ করতে পারবেন, যেমনটা আমি করি। আমি কিন্তু কিচ্ছু জানতাম না অনলাইনে, আমার কিন্তু কোনো আপনাদের মতো আমি যেরকম আপনাদের শিখাচ্ছি এরকম কোনো কিন্তু টিচার নেই। এখন আমার টিচার কারা? আমার ইউটিউবে যারা আছে, যেমন টেকনিক্যাল গুরুজি দেখালাম, তারপর মাই স্মার্ট সাপোর্ট দেখালাম, তারপর আমাদের বাংলাদেশের ওই যে স্যারের কথা বলি, কি যেন নাম, জামাল স্যারের কথা বলি, তারপর আরও আছে, শুধু জামাল স্যার না, যে ফাহিম ভাই আছে। আমি অনেকের ভিডিও দেখছি, বাংলাদেশে অনেক ভাইরা আছে যারা আমার চেয়ে আরও অনেক অনেক কাজ জানে, এবং তারা এখন কাজই করে না, তারা বাদ দিয়ে দিয়েছে সব। তাদের ভিডিও দেখে থেকে আমি কিন্তু এই জায়গায় আসছি এবং আপনাদের আজকে শিখাচ্ছি। ঠিক আছে, তো সব কিছুর মূল হচ্ছে যত আপনারা এখানে এই মনে করেন যে কষ্ট বেশি দিন করতে হয় না। যেমন এটা একটা প্যাসিভ ইনকাম। আমি মনে করেন যে 1000 ভিডিও আপলোড করে কিন্তু বসে আছি। আমি এই মাসে কয়টা ভিডিও দিছি? 6টা ভিডিও দিছি। তাও কীভাবে আপনাদের ক্লাস করাইছি, এই জাতীয় 6টা ভিডিও এখানে শেয়ার করছি। আমি কিন্তু বসে বসে পয়সা পাচ্ছি। আমি কালকে কয়রা চলে যাবো, আমার অফিস আদালত সব বন্ধ, অফিস আদালত তালা মারি থুয়ে চলে যাবো, কয়রার থেকে আসবো 1 মাস পরে, এসে দেখবো আমার 50,000 টাকা ইনকাম হয়েছে। এই যে ইনকামের সুবিধা, এই ইনকাম যারা না করতে পারবে তারা জীবনে বড় করতে পারবে না। আমি এখন রাত্রে ঘুমাবো, তাও আমার ইনকাম হবে। আপনারা কিন্তু মনে করেন যে ঘুমালে ইনকাম হবে না। আপনারা যেটা ব্যবসা করেন অনলাইন অফলাইন বেস, একটা দোকান করেন, সেখানে কিন্তু বসে থাকতে হবে। যতটুকু সময় বসে থাকবে ততটুকু সময় আপনার প্রফিট হবে। আর অনলাইনের কিছু কিছু সেক্টর আছে, যে সেক্টরগুলোতে মনে করেন যে আপনার ঘুমালেও ইনকাম হবে। তার মধ্যে ইউটিউব একটা, তারপর কেডিপি একটা, এরকম ধরনের আরও অনেকগুলো আছে। তো আমি মূলত বেশি এই ধরনের সার্ভিসগুলো বেশি নিজে ব্যবহার করি। কারণ আমি ওই মনে করেন যে যেগুলোতে মনে করেন যে একবার করলাম, করে বসে থাকতে হবে, তারপর ইনকাম হবে, এই ধরনের কাজগুলো আমি খুব কম করি। আমি খুঁজে বের করার চেষ্টা করি যেটাতে আমি আজকে করলে কালকে যেন না করতে হয়, পয়সা পাই, সেটা কম হোক কিন্তু সেটা লাইফ টাইম আসবে। আচ্ছা, তো এই হচ্ছে মূল বিষয়। এখন আমরা আগামী ক্লাসে জানবো মূলত ইউটিউবে চ্যানেল খুলতে গেলে আমাদের কোন ধরনের জিনিসগুলো প্রয়োজন, ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন। আমরা এখানে জানলাম যে মূলত কী কী জিনিস। আমি একটু সামারি বলি, ইউটিউব থেকে কী কী ইনকাম করা যায়, এই বিষয়গুলো আমরা জানলাম, কোন কোন উপায়ে আমরা কাজ করব। এবং আমাদের টার্গেট থাকবে যে আমরা একটা নিশ পছন্দ করব, যে নিশটা মূলত আমরা করলে এই সবগুলো কাজ আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন, দরকার ভিডিওর অংশে দেখে নেবেন, যে এই সবগুলো অফার প্রমোট করতে পারবো।
যেমন আমরা স্পন্সর পাবো। যেমন আমি যদি এখন বলি সেলাই মেশিনের ভিডিও যদি আপলোড করেন, তাহলে বিভিন্ন সেলাই মেশিন কোম্পানি আছে তারা স্পন্সর করে, বিভিন্ন সুতুর কোম্পানি আছে তারা স্পন্সর করে। যখন আপনি কুকিং রিলেটেড, রান্না রিলেটেড ভিডিও করবেন, তখন বিভিন্ন ধরনের গ্যাসের চুলো কোম্পানি আছে, যেমন ওয়ালটন, তারপর আরও অনেক কোম্পানি আছে যারা আপনাদেরকে স্পন্সর করবে। যখন আপনি টেক ভিডিও করবেন, তখন বিভিন্ন সফটওয়্যার কোম্পানি আপনাকে স্পন্সর করবে। এরকম ধরনের প্রতিটা জিনিসের সাথে একটা সম্পৃক্ত আছে। যেমন ইসলামিকটা আমি ফুললি 0% করে দিচ্ছি, আসলে কিন্তু তা না। ইসলামিকের ভিতরেও স্পন্সর পাওয়া যায়, কিন্তু সব কান্ট্রিতে ইসলামিক না। বা আমাদের মূল স্পন্সর পাওয়ার টার্গেটগুলো থাকে হচ্ছে ইউএস, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া। তো এইসব কান্ট্রিতে আসলে ইসলামিক স্পন্সর খুবই কম চলে, যার কারণে মূলত ইসলামিক রিলেটেডটা আমরা অফ রাখবো। আর তাছাড়া কিছু ইললিগাল কাজ করা পড়ে, কিছু স্পামিং করা পড়ে, যেগুলো আসলে ইসলামিকের সাথে যায় না। এই জন্য আমরা এটাকে একটা সাইডে রেখে আমরা মূলত কাজ করবো। আচ্ছা, এরপরে 2 নম্বর আরেকটা বিষয় আছে আপনার, এই ইসলামিক যে ভিডিওর ভিতরে, এই ভিডিওর ভিতরে মূলত অ্যাড দেয় অনেক আলেমুল। আমার মতে হচ্ছে এই অ্যাডগুলো হচ্ছে 50% নাজায়েজ। ঠিক আছে, নাজায়েজ বলতে ওই যে মেয়েদের ছবি প্রদর্শন করে, যেমন মনে করেন স্যান্ডেলিনা সাবানের অ্যাড দিচ্ছে। এখন আমি স্যান্ডেলিনার যে সাবানের অ্যাড দিচ্ছে আমি আসলে তাকে বলছি না, জাস্ট এই যে মেয়ের ছবিটা প্রদর্শন করানো হয়, এই ছবিটাকে ইসলামিক শরীয়ত সম্মত না বলে আলেমুলামারা। যার কারণে মূলত ইসলামিক যে অ্যাডগুলো থাকে, যেমন আপনি মিজানুর রহমান আজারি একটা ওয়াজ শুনতেছেন, ওর ভিতরে কিন্তু আপনার অ্যাড দেবে হচ্ছে আপনি যে রিলেটেড লোক, যে নিশ রিলেটেড লোক, আপনি মানে এর আগে আপনি কোথা থেকে আসছেন। ওই যে গতকালকে দেখাইছিলাম যে পিকজেলের সাথে সম্পৃক্ত, ঠিক সেম ওয়েতে। তো আপনার নিশ রিলেটেড অ্যাড ওই ভিডিওতে যাবে। আপনি যদি অ্যাডাল কোনো ভিডিও এর আগে দেখে আসেন, গুগল থেকে ঘুরে আসেন, আপনি যদি ইসলামিক একটা ভিডিও দেখেন, ওই ভিডিওর ভিতরে অ্যাডাল রিলেটেড অ্যাড দেবে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে এর ভিতর থেকে কোন জিনিসগুলো নেবেন। আচ্ছা, শুনতেছি। আচ্ছা, পরের সেকশন আছে আপনার ভিডিও কন্টেন্ট কোথায় পাবেন। ভিডিও কন্টেন্ট নিয়ে কোনো টেনশন নেই, ভিডিও ফ্রি ওয়ে আছে, পেড ওয়ে আছে। যারা মোটা খুঁজে পাবেন না, তাদেরও আমি একটা নিউজ দিয়ে দেবো। যারা একেবারে কিচ্ছু পাবেন না, বলতেছেন যে আমি কিচ্ছু পারবো না, তারও আমি একটা নিউজ দিয়ে দেবো। কী ধরনের নিউজ সেটাও মনে করেন যে আপনার কিচ্ছু করতে হবে না। তবে যে যত বেশি স্মার্ট হবেন, যে যত বেশি চালু হবেন, তার প্রফিটটা তত বেশি হবে, তার গ্রোয়িংটা তত দ্রুত হবে। এই কথাটা মাথায় রাখবেন। তো আজকের ক্লাসে পর্যন্ত, এবার আপনাদের কোয়েশ্চেনগুলো করেন। ও স্যার, হ্যালো। হ্যাঁ, বলেন। স্যার, ওই যে কথা ছিল যে আপনি যে 1000 সাবস্ক্রাইব যে কথা বললেন না, তারপরে 4000 শব্দ হইতেছে মনে হয় কিছু। আচ্ছা, শব্দ হচ্ছে, আমি রমিমের শব্দটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, বলেন। স্যার, ওই যে 1000 সাবস্ক্রাইবের কথা বললেন না স্যার, 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম, এটা পাবো কিনা এটা সন্দেহ। হ্যাঁ হ্যাঁ, এটা সন্দেহ। আচ্ছা, এইটা যদি আপনি না পান, তাহলে তো আপনি এমনি ইনকাম করতে পারবেন না। কারণ আপনার যদি 4000 ঘন্টা আপনি ওয়াচ টাইম না করতে পারেন, তার মানে আপনার ভিডিওর ভিউ নেই, সুতরাং আপনার ইনকামই হবে না। আপনি যদি আপনার টার্গেট যদি থাকে ইনকাম করার, দেন আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 না, আপনি মিলিয়ন সাবস্ক্রাইবের মালিক হয়ে যাবেন। আর আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম। স্যার, আপনি আরেকটা কথা বললেন না, আমি আপনাদেরকে শিখাচ্ছি কিভাবে ইনকাম করবেন। আমি কিন্তু শিখাচ্ছি না আপনার কত সাবস্ক্রাইবার দরকার, কত ওয়াচ টাইম দরকার। আপনার ইনকাম করতে গেলে এই জিনিসগুলো এমনিই প্রয়োজন। আর আমি আপনাদের শিখাচ্ছি কিভাবে আপনারা ইনকাম করবেন। আর ইনকাম করতে গেলে এটা অটোমেটিক হয়ে যাবে। পরের প্রশ্ন, শাইন স্যার, কোনো প্রশ্ন আছে? আমার স্যার আছে কিন্তু আজকে ক্লাস আপনাদের সাথে। আমার প্রশ্ন তো আমার সাথে নিউজ রিলেটেড কন্টেন্ট আমি পাই না ভাই, কি করব? আচ্ছা, নিশ রিলেটেড কন্টেন্ট আপনি পাবেন। আপনি যে নিশ নিয়ে কাজ করবেন, ইউটিউবের নিশের জন্য যে নিশ আপনি চুজ করেন, সেই রিলেটেড কন্টেন্ট আছে, নো প্রবলেম। আমি সেই কন্টেন্ট আপনাদেরকে দেখাবো। এখন আপনারা শুধু খুঁজে বের করবেন কেটা কোনটার প্রতি ইন্টারেস্টেড, কেটা কোনটা নিয়ে কাজ করবেন। এর মধ্যে মনে করেন কন্টেন্টের কিছু প্রফিটের ব্যাপার সেবার আছে। আচ্ছা, আপনার নিশটা আজকে খোঁজার দরকার নেই, আপনার নিশটা কালকের ক্লাসের পরে খোঁজেন। আমি কালকে কিছু নিশ, কোন নিশে কেমন ইনকাম, মানে এই অ্যাডসেন্সের কোন নিশগুলো নিলে বেশি ইনকাম হবে, কোন নিশগুলো নিয়ে ইনকাম কম হবে, এই বিষয় নিয়ে আমি আপনাদের আরেকটা ক্লাস করাই আগামীকাল। তারপরে আপনারা হচ্ছে নিশ, কোন নিশ নিয়ে কাজ করবেন সেটা খোঁজেন, নাকি? হ্যাঁ, ভালো হয় তাই। আচ্ছা, তাহলে আমরা কালকে একটা ক্লাস করব। আগামীকাল ক্লাস আছে, আগামীকাল রাত 9টায় জাস্ট টাইমই ক্লাস হবে। হয়তো 2-1 মিনিট এদিক ওদিক হতে পারে, জাস্ট টাইম মধ্যে দেখা যায় 9টায় 5-এ আসলেন আর 9টায় 2-এ আসলেন, এসে দেখলেন আমার পালন না। আসলে কিন্তু তা না, আপনার 9টায় পরে সবাই জুম অন থাকে। এখানে মিটিং শিডিউল করা আছে, এই যেখানে শিডিউল আছে, আপনারা শিডিউল দেখবেন। শিডিউলে যদি টাইম চেঞ্জ থাকে, আপনারা কি শিডিউল দেখতে পান? আচ্ছা, আপনারা জুমে ক্লিক করার পরে দেখতে পাবেন হচ্ছে, আমার এখানে দেখতে পাচ্ছেন না আপনারা। আপনারা জুমের ভিতরে ঢোকার পর দেখবেন বাম পাশে মিটিং ক্লিক করার পর বাম পাশে টুডের নিচে দেখবেন একটা শিডিউল দেখায়, ওইখানে টাইম দেখাবে। যদি আমি 10 মিনিট লেট করি, ওখানে টাইম 10 মিনিট লেট দেখাবে। স্যার, ওই যে আরেকটা প্রশ্ন ছিল স্যার। কালকে থেকে তো স্যার আমাদের দলে ক্লাস তো শুরু হতো। হ্যাঁ, কালকে থেকে যারা ফ্রিল্যান্সিং আর যারা ক্লাস করছেন, তারা ফ্রিল্যান্সিং আইটির এখানে লাইভ ক্লাস করবেন কালকে থেকে, ঠিক আছে?
ফ্রিল্যান্সিং আইটি যারা কোর্স পারচেস করছেন বা কোর্সে অ্যাক্টিভ করছেন, যারা অ্যাক্টিভ করেননি তারা ওখানে যে রেজিস্ট্রেশন করে ফেলবেন, আমি অ্যাক্টিভ করে দেবো। ওখানে গিয়ে মূলত আপনারা রেজিস্ট্রেশন করার পরে ওখানে অ্যাকাউন্ট পাবেন, ঠিক আছে? কালকের থেকে মূলত গড়ে আসবে না, যেমন আজকে অনেকে আসছে, যারা ফেসবুক থেকে অনেকে আসতে পারে, তারপর ইউটিউব থেকে আসতে পারে, যারা ফ্রিলি আছে, যারা ইউটিউবে এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন, তারাও যদি যুক্ত হতে চান তাদেরও ক্ষেত্রে একই রুলস, তাদের ক্ষেত্রে না, কারণ কালকের থেকে ভিডিওগুলো সিক্রেট থাকবে, কারণ এটা আমার আগামীতে এটা থেকে আমি প্রফিট জেনারেট করবো এই ভিডিও থেকে।